উনি ওই দিন বলছিলেন আমার কিছু বন্ধু বান্ধব যে ভাই বুঝলাম না ভাই আপনার মেসেজের নোটিফিকেশন পাই না ভাই, আমার কাছে সব আজে বাজে পোস্টের লিঙ্ক আসে। আপনি আজে বাজে পোস্টের লিঙ্কে ঘুরে বেড়াইছেন তো আজে বাজে পোস্টের লিঙ্কই এসেছে। আর আপনি যেই বন্ধুদের মেসেজে নিজের থেকে সার্চ দেন, ফেসবুক তার নিজস্ব অ্যালগোরিদমে আপনাকে ওই রকম বন্ধুদের পোস্টগুলোই দেখাবে। এখন আপনি সারাদিন ধরে মিথ্যা পোস্ট যেগুলো পান সেগুলো নিয়ে আপনি খুব উত্তেজিত থাকেন এবং সেগুলোই দেখতে থাকেন, তাহলে আপনার ফেসবুকে যতগুলো মিথ্যুক আছে এবং যতগুলো মিথ্যাবাদী আছে এবং ফেক প্রোফাইল আছে তাদের পোস্টই কিন্তু বারবার ফেসবুক আপনাকে দেখাবে। এটাই অ্যালগোরিদম, ঠিক আছে? তাহলে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো যখনই বুঝবেন যে আপনার কোনো বন্ধু বা ফেসবুক ফ্রেন্ড শব্দটা আসলে একটু ঝামেলা, মানে ফ্রেন্ড শব্দটা ফেসবুকের সাথে যায় না, এটা ফ্রেন্ডের ব্যাপার না, পরিচিত বা আপনি তার সম্পর্কে জানতে চান। তো কারো পোস্ট যদি আপনি একবার দুইবার তিনবার যদি দেখেন সে ফেক পোস্ট দিচ্ছে অথবা সে একটা ভুল তথ্য শেয়ার করছে, আমার মনে হয় দ্রুততম সময়ের মধ্যে তাকে ব্লক করে দেওয়া উচিত। বা কারণ হচ্ছে আপনি যখন ফেক নিউজের ব্যাপারে আগ্রহী হবেন, ফেসবুক কিন্তু আপনাকে ফেক নিউজই দিয়ে থাকবে, তখন কিন্তু ফেসবুকের দোষ না। তো আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে, অবশ্যই ফেসবুকের দায়িত্ব আছে যে ওয়াই ফেসবুক ইজ রেন্ডারিং ফেক নিউজেস। বাট আপনি তো যখন বুঝতে পারবেন যে এই প্রোফাইল থেকে বা এই চ্যানেল থেকে বা এই নিউজ চ্যানেল থেকে আজাইরা অবাস্তব অসত্য তথ্য দিচ্ছে, তখন আপনার কাজ হচ্ছে সেটাকে রিপোর্ট করা। রিপোর্ট একটা অপশন আছে। তো আপনি তো যত সহজে আঙ্গুল দ্বারা স্ক্রোল করেন, আপনি তত সহজে রিপোর্ট করে কিছু লেখেন না। বাট আঙ্গুল দ্বারা এটা করতে লাগে হয়তো 2 সেকেন্ড, ওটা করতে কিন্তু 30 সেকেন্ডের বেশি লাগার কথা ছিল না, কিন্তু আপনি এটা করেন না। আপনি এটা করলে আপনারও যেমন উপকার হতো, আরো 10 জন মানুষের উপকার হতো ওসব ফেক নিউজ পাওয়ার ক্ষেত্রে। তো আমাদের কাজ হচ্ছে ব্লক করা, রিপোর্ট করা এবং সেটা যে ফেক এটা বলা। তাতে হবে কি যে অনেকেই কিন্তু বাজে, এবং ফেসবুকে আপনার সময়টা কিন্তু ভালো হবে। ইভেন সে যদি আপনার বন্ধুও হয় এবং সে ফেক নিউজ দেয়, সেটা আপনার কোনো কাজে আসবে না কখনো। সে আসলে আপনাকে বিপদেই ফেলাচ্ছে এবং সে আপনাকে একটা মিথ্যা দুনিয়ার মধ্যে, এমনি যে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইটস নট এ ট্রু ওয়ার্ল্ড, তার উপর তার মিথ্যা একটা জগতে মিথ্যা সংবাদে ভরা আপনার জীবনটাই তো মিথ্যা হয়ে যাবে ভাই। তাহলে আপনার কাজ হচ্ছে ফলস নিউজ যারা দেয় তাদেরকে ব্লক করা, রিপোর্ট করা, এবং সেটা করলে, এবং যারা আসলে ভালো নিউজ দেয় তাদেরকে যেন ফ্রেন্ড করা, ফলো করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনি দেখবেন অটোমেটিক আপনার ফেসবুকে আগের তুলনায় অনেক বেশি অথেন্টিক নিউজ, অথেন্টিক জিনিসগুলো আসা শুরু করবে। এবং যে বন্ধুদের লেখা আপনাদের পছন্দ, কারণ আপনি যখন বলেন অনেকে যে এত বন্ধু আমার ফেসবুকে কিন্তু কোনো লাইক নেই, এখন এই যে ভালো মানুষের যে মানে নিষ্ক্রিয়তা, সেটা তো ক্ষতিকারক, এটা হচ্ছে তার একটা প্রমাণ। কারণ আপনার বন্ধু একটা ভালো নিউজ দিলে আপনি জানেন ওটা গুড, আপনি কিন্তু লাইক পর্যন্ত দিচ্ছেন না। লাইক দিলে যেটা হবে কি, তাহলে ওই বন্ধুদের পোস্টই আপনার কাছে বেশি করে আসবে যারা ভালো পোস্ট দেয়, লাইক দেয়, অথবা কারণ আপনি রেসপন্স করতেছেন। তো আপনার রেসপন্সের রেটের উপর বেস করে ফেসবুকের অ্যালগোরিদম চুজ করে যে আপনি কাদের পোস্টের নোটিফিকেশন বেশি করে পাবেন। তাহলে আমি সবাইকে আবার অনুরোধ করব, ফেক নিউজ যারা দেয়, ফেক প্রোফাইল এবং ফেক কথাবার্তা যারা বলে, তাদের প্রোফাইল আপনাদের উচিত একেবারে ব্লক করে দেওয়া, এবং শুধু ব্লক করে শুধু দেয়া না, সেটাকে রিপোর্ট করা। তাহলে কিন্তু এইসব এই বটের দুনিয়া, এই যে 500-1000 লোককে রিক্রুট করে প্রোপাগান্ডা ছড়ানো, এগুলো অনেক দূর বন্ধ হয়ে যাবে। এইসব ব্যাপারে কিন্তু আপনাকেই সতর্ক হতে হবে। খালি ফেসবুককে আর বাজারকে দোষ দিলে কিন্তু হবে না। ধন্যবাদ।